আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো হচ্ছে কি আমার বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, এখন চলে এসেছি দেখো জমিতে। তো হচ্ছে কি কালকে তো সব সবজি নিয়ে এসছে, হচ্ছে কি সবই আছে, শাক নেই, এই জন্য একটু শাক তুলতে আসলাম, মিশালি শাক। তো হচ্ছে কি চলো তোমাদেরকে দেখাই কি কি শাক তুলবো। তো পুরো ভিডিওটা সঙ্গে থেকো, সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এই যে এগুলো পাতা তুলছি, এগুলো হচ্ছে পালং শাকের মতো দেখতে না, এগুলোকে আমরা বলি জংলি পালং বা টক শাকও বলি। এগুলো কিন্তু একটু টক টক লাগে। তো এগুলো নেবো, লাউ শাক নেবো, কচুর পাতা নেবো, সব কিছু মানে মিশালি করে তুলবো। আর হচ্ছে এই যে এগুলো কিন্তু আমরা খাই। তো চলো ফটাফট এখন শাকগুলো তুলে নেই। মিশালি শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে জঙ্গলের মধ্যে বসে বসে শাক তুলছি, এই যে মানে টক শাক, তারপরে হচ্ছে এগুলো কী কী শাক নাম অতটা জানি না, কিন্তু এগুলো আমরা খাই, তো এগুলো তুলছি। তো গ্রামে থাকি, এগুলোর সুবিধা না পেলে কি হয় বলো, মানে শাকটাকে একটু কিন্তু এপাশ ওপাশ থেকে তোলা যায়। তো হচ্ছে কি শাক তুলে তারপর বাড়ি গিয়ে স্নান করব, সব কিছু তো হয়ে গেছে কাজ, স্নান করে পূজা করে তারপর রান্নাবান্না করব। তো চারিদিকে ঘুরে ঘুরে শাক তুলছি, আর হচ্ছে এখন শাক তুলতে তুলতে চলে এসেছি জায়ের বাড়ির পেছনে। তো এখানে কলমি শাক হয়েছে, সেখান থেকে কলমি শাক নিলাম। আর এই যে এই গাছগুলো তো আমরা বলে আনাজি কচু, তো আনাজি কচুর পাতা নিয়ে নিলাম, কেউ কেউ দুধ কচুও বলে। তারপর চলে এসেছি জায়ের যে নতুন যে ঘর করছে সেই ঘরের ভিতরে। তো প্রত্যেক বছর মানে আগে যখন ঘর ছিল না, এখানে শাক দিয়ে করতো, তো শাকের বীজগুলো পড়ে ওখানে অনেক শাক হয়েছে, ওখান থেকে তুলে এখন চলে এসেছি রাস্তার ধারে। তো ওখান থেকে যে কানশিকার পাতা তুলে এখন চলে এসেছে বাড়িতে। বাড়ি এসে দেখো যে ধান নিয়ে গেল ভাঙাতে। তো আগের দিন যে ধানগুলো শুকিয়েছে, তো ধানগুলো নিয়ে গেল। তো দেখো কত রকমের শাক তুলেছে, এখানে অনেক রকমের শাক আছে, 14-15 রকমের। সজনা পাতা, ডাঙা, তারপরে হচ্ছে টক শাক, মানে অনেক যেগুলো নাম জানি না কিন্তু খাওয়া যায় ওগুলো পাতা। বাড়ি এসে লাউ শাক তুলে নিয়েছে, কয়েকটা কচি কচি লাউ পাতা তুলেছে। তো এতটুক শাকই কিন্তু আমাদের দুইজনের হয়ে যাবে। এই যে দেখো আগের দিন সজনা নিয়ে এসছে, তো এই সজনা কেটে নিচ্ছে। আর হচ্ছে কি এই সজনাগুলো দেবো ডালের মধ্যে। তো চচ্চড়ি করতে চাইলাম, তা করবো না। এই দেখো সয়াবিন নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, আর পটলগুলো মানে একদিনের মধ্যে কিন্তু পচে গেছে, তো অনেক কয়েকটা পটল পচে গেছে। তো আলু ভাজা না, করলা ভাজা কেটে নিয়েছি। তো সব কিছু কেটে এখন চলে এসেছি দেখো কলপারে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি শাক ভাজা তরকারি। তো ধুয়ে তারপরে স্নান করতে যাব, সব কিছু রেডি করে রাখছি। তো স্নান করে এসে ফটাফট কিন্তু আমার মানে রান্না হয়ে যাবে। তো দেখো কাঠগুলো মানে চারিদিকে শুকাতে দেওয়া হয়ে গেছে, মানে আগের দিন দেওয়া ছিল, তোলা হয়নি। আর মা এখানে রান্না করছে, সকালবেলায় রান্না করছে। তো দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে যাব ঠাকুর ঘরে। তার মধ্যে দেখো ধান ভাঙিয়ে নিয়ে এসছে, এই দেখো চালগুলো কত সুন্দর হয়েছে, একটুকু কিন্তু চালগুলো ভাঙিনি, খুব সুন্দর হয়েছে চালগুলো। তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এখন চলে আসলাম ঠাকুর ঘরে, ওদিকে ডাল সেদ্ধ হতে থাক, আমি এখন পূজাটা সেরে নেই। তো পূজা করে এখন চলে এসেছি ঘরে, সব কিছু মানে কেটে ধুয়ে এখানে ঢেকে রেখে গেছি। এখন স্নান করে পূজা করে আসলাম। এগুলো ভাজা করব, ডালের মধ্যে দেবো সজনা, সব রেডি। এখন ফটাফট রান্না করব শাক। ডাল সেদ্ধ হয়ে গেছে। তো চাল যেহেতু একটু আগে ভাঙিয়ে নিয়ে আসলো, সেই জন্য দেখো চালটা এখন ঝেড়ে নিচ্ছে, ভাত বসাবো। ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এই যে মানে কি আমাদের গরুর জল খাওয়ার যে ডেস্কিটা আছে, ওখানে চালটা ঝেড়ে নিচ্ছি, তুষগুলো ওখানে পড়বে। তো ঝেড়ে নিয়ে এখন ভালো করে বেছে নিচ্ছে, হচ্ছে কি ভালো করে ভাঙানো হয়নি, মানে ধান আছে চালগুলোর মধ্যে। তো দেখো ভাত বসিয়ে দিয়ে এখন যে সজনা ভাজা হয়ে গেছে, করলা ভাজা এখন বসিয়ে দিয়ে ওইদিকে সয়াবিন আর হচ্ছে পটল সব কিছু ভাজছি একসঙ্গে। তারপর হচ্ছে মশলা করতে হবে। তো করলা ভাজা একদম কিন্তু মানে ভালো করে ভাজবো, মরমরা যাকে বলে ওরকম করে ভাজবো। আমার ছেলে আবার করলা ভাজা খুব ভালোবাসে। তো মানে বাচ্চা মানুষ কিন্তু অতটা মানে তিতা জিনিস খেতেই চায় না, কিন্তু আমার ছেলে আবার এই যে করলা ভাজা খেতে খুবই ভালোবাসে। তো দেখো শাকটা দিয়ে দিলাম, আর হচ্ছে রসুন ছিল না, রসুন থাকলে ভালো হতো। শাকটা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি মশলা করতে। তো অল্প অল্প মশলা, সেই জন্য কিন্তু শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি, বেশি মশলা হলে মিক্সিতে করে নিতাম। তো হচ্ছে কি মশলাটা বাটা হয়ে গেছে, শাক ভাজাও কিন্তু আর হয়ে গেছে। তো নামানোর আগে আরেকটু কাঁচা তেল দিয়ে এখন শাকটা নামিয়ে নিলাম। শাকটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, কারণ কি মানে অনেক রকম মিশালি শাক, ওরকম শাক খেতে কিন্তু দারুণই লাগে। তো
তো মশলাটা দিয়ে দেখো দিয়ে দিলাম, মানে সয়াবিনের তরকারিতে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো একবারে রান্না কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে সজনা দিয়ে মুগ ডাল, করলা ভাজা, শাক ভাজা, স্যালাড কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে সয়াবিন পটলের তরকারি। তো ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেই সবাই মিলে, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন বাজে দুপুর 1:30। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে জামা কাপড় ছিল অনেকগুলো, জামা কাপড় ধুয়ে দিলাম, তারপর ছেলেকে স্নান করিয়ে দিলাম, দিয়ে একটু রেস্ট করে এখন চলে এসেছি জমিতে। এই যে ভাতের মার নিয়ে এসেছি, লক্ষ্মীকে জল খাওয়ালাম। তো ভাতের মার এখন টেপিকে ওই যে টেপিয়ে দিকে খাচ্ছে, তো টেপিকে জল দিয়ে দিয়ে আর একটা টেপি যে কোথায় গেছে। তো আজকে কিন্তু খুব রোদ উঠেছে। টেপি তো আজকে কিন্তু খুব রোদ উঠেছে, আর কিন্তু গরমও লাগছে। সকাল থেকে আজকে ফ্যানের হাওয়া খাওয়া হচ্ছে। তো হচ্ছে কি, এই যে টেপিকে জল দিয়ে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে একটু ফ্যানের তলায় বসে থাকবো, সেই গরম লাগছে আজকে, মানে রোদ উঠেছে খুব না, সেই জন্যে। ওই যে লক্ষ্মীকে এখানে বাঁধলাম। তো আজকে আমাদের এদিকে কি হয়েছে, মানে সকাল 10:30 কি 11টার দিকে খুব চিল্লা হল্লা। তো আমি ভাবছি কি হয়েছে ম্যান। তো এখন ওই যে যার কাছে শুনতেছি 4টা ছাগল নাকি খেয়ে নিয়েছে কুকুরে, মানে এত মানে কুকুর, মানে কোন জায়গা থেকে যে আসে কুকুরগুলো, আমাদের বাড়ির কিন্তু কুকুর না, ওগুলো কোথা থেকে আসে এসে মানে ছাগলকে খায়, সেই জন্য ভয় লাগছে। তো যাই ছাগলগুলো কিন্তু সব বেঁধে রেখেছে, আমারটা ছাড়া আছে। তো মানে বারবার এসে লক্ষ্য দিতে হয় কোথাও যেন মানে দূরে যদি না যায়। তো এই কুকুরের উৎপাতে ছাগল কিন্তু বেঁধে রাখতে হবে, বাঁধা ছাগলকে এসে খেয়ে নেয়, মানে কি কোনো করার নাই। এত মানে ভয়ঙ্কর হয়ে গেছে কুকুরগুলো, রাক্ষসের মতো হয়ে গেছে, রাক্ষস। তো টেপিকে জল দেওয়া হলো, এখন বাড়ি যাই। তো বন্ধুরা সত্যি কথা বলতে কি, ওখান থেকে এসে না আমি ঘুমিয়ে পড়েছি, মানে এতটা গরম লাগছিল, ফ্যান চালু করে দিয়ে শুয়েছিলাম, কোন পাশ দিয়ে যে ঘুমিয়েছিলাম টেরি পাইনি। তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে 3টা কি 3:30টার মতো বাজবে হয়তো। তো দেখো যে বাসনগুলো রেখে দিয়েছি খাওয়া দাওয়ার পরে, মানে এগুলো এঁটো বাসন না, এই যে রান্নার বাসনগুলো। তো এই বাসনগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর হচ্ছে কি যে একখানে করে রাখি, একবারে সব কিছু মেজে নিই। তো বাসনগুলো ধুয়ে এখন বিকেলবেলায় কাজকর্ম সারবো। তো দেখো বাসনগুলো রেখে দিয়ে এখন হচ্ছে যে একটু চা খেয়ে নিচ্ছি, মানে ঘুম থেকে উঠলাম না, শরীরটা কীরকম লাগছে, এনার্জি নেই। তো চা খেয়ে একটু শরীরের মধ্যে এনার্জি আনছি, তারপরে হচ্ছে কাজকর্ম করতে হবে বিকেলবেলা। তো দুজনের জন্য চা বানিয়ে নিলাম 2 কাপ। তো এখন চা খাবো, খেয়ে দিয়ে হচ্ছে কি আমার ছেলে যে জানোই তো এখন সাইকেল চলা শিখেছে, আর একদম নিচে একবার সাইকেল চালায়, উপরে একবার সাইকেল চালায়, একদম ঘর ধুলা করে। তো দেখো ঘর ঝাড়ু দিয়ে কতগুলো ধুলা বের করলাম। আর হচ্ছে কি চালের বস্তাটা এদিকে ছিল, ওইদিকে রেখে দিলাম, এদিকে দেখো জোড়া শালিক দেখলাম। তো আমাদের এদিকে মেয়েরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে জোড়া শালিক দেখে, তাহলে কিন্তু বলে যে জোড়া শালিক নমস্কার, পা দুটো তোর পরিষ্কার, মাথাটা কালো, আজকের দিনটা যেন যায় ভালো। তো বন্ধুরা আমিও তো জোড়া শালিক দেখলাম, তো মনে মনে বলছি। আর হচ্ছে কি দিন তো ভালো যাচ্ছে, কিন্তু অতটা ভালো যাচ্ছে না, তোমাদের আর একটু সাপোর্টের দরকার, মানে তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে এসেছি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি 1K করে দাও আমার চ্যানেলটিকে। তো দেখো মানে বারান্দা তারপরে সিঁড়িগুলো মুছে এখন চলে এসেছে এই যে নতুন ঘরে। তো নতুন ঘরে মানে 1 দিন 2 দিন পর পর ঝাড়ু দেওয়া হয়। তো দেখো কতগুলো পাতা জমে গেছে, ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মানে একদম ওইদিকে গাছগাছালা আছে পিছনে, সেই জন্য সবগুলো পাতা এসে ঘরের ভিতরে পড়ে। তো দেখো পাতাগুলো মানে ভাবছি এদিকে একবার উঠানে ফেলবো না ওইদিকে ফেলবো, এরকম করছি। তো করতে করতে ওইদিকে পিছনের দিকে ফেলে দিলাম। ভাবছি যে উঠানে তো বেশি একটা নোংরা নেই, আবার এই পাতাগুলো উঠানের মধ্যে ফেলবো, অনেক নোংরা হয়ে যাবে, সেই জন্য এদিকে ফেলে দিলাম। দিয়ে তারপর উঠান ঝাড়ু দেবো। তার আগে যে জামা কাপড়গুলো রোদে দিয়েছে, মানে এগুলো ধোয়া ছিল, মানে ভিতরে রাখা হয়নি, সেই জন্য একটু রোদে দিয়ে তারপর ভাঁজ করে মানে শোকেসে তো না, গোদরেজে রেখে দেবো। তারপর উঠান ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছে মাথার মধ্যে তেল দিতে। তো হোলির দিন যে রং দিয়েছিল সেই দিনে শ্যাম্পু করেছিলাম, তেল দেওয়া হয়নি। তো দেখো এখন হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি দেখো চিরুনিটা দাঁতগুলো কিন্তু একটু ভেঙে গেছে, কারণ কি আমার ছেলে যে চিরুনি দিয়ে খেলতে খেলতে দাঁতগুলো ভেঙে ফেলেছে। তো এখন চলে এসেছি বাড়ির বাইরে, জেঠি শাশুড়ি সকালবেলা ধান ভিজিয়েছিল, এখন ধান সেদ্ধ করছে বিকেলবেলা। আর দেখো আমার ছেলে লজ্জাবতীর গাছের সঙ্গে খেলছে, আমি বলছি ওখানে কাঁটা আছে, কিন্তু তো লজ্জাবতীর গাছে কিন্তু কাঁটা থাকে। তো বন্ধুরা এখন বিকেল বাজে 5টা, আমি চলে আসলাম এদিকে রাস্তার দিকে, এই জায়গাটায় বসে আছি। এই যে ছেলে এসছে, তো একটু পরে কিন্তু মানে সন্ধ্যা হয়ে যাবে। তো মাথার মধ্যে তেল দিছি,
একদম চিপচিপে করে কি গরম লাগতেছে না, আজকে কিন্তু ভালোই গরম ফেলেছে। এই যে দেবা ঘেমে গেছে, বলছে যে মা ফ্যান চালু করে দাও। সারাদিন তো ফ্যান চলছে, এমন করো না, দেখো কেমন করতেছে। তো এখানে একটু বসে, আর কি গরম হয়েছে, মানে এই জায়গাটা সেই গরম হয়েছে, এখানে একটু বসে তারপরে বাড়ি চলে যাব। তো যেহেতু বিকেল হয়ে গেছে, একটু পরে কিন্তু সূর্যি মামাকে টাটা বাই বাই করতে হবে। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এই যে রিম্পা ওখানে বসে মানে ছাগল পাহারা দিচ্ছে। তো সকালবেলা তো তোমাদেরকে বললাম মানে দুপুরের দিকে যে কোথাকার কুকুর এসে যে ছাগলগুলো খেয়ে নিচ্ছে, সেই জন্য ও ওখানে বসে বসে পাহারা দিচ্ছে। আর এদিকে আমার মানে ছোটো পিসি শাশুড়ি ছেলের বউ কি কচু খুঁটছে নাকি, সেই জন্য একটু ওখানে গেলাম, গিয়ে গল্প করে আসলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে আগে ঘরের জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ কি এত মশা হয়েছে না, সকাল সকাল বন্ধ না করলে সন্ধ্যাবেলা বন্ধ করলে খুবই মশা ঢোকে ঘরের ভিতরে। আর দেখো যে জামা কাপড়গুলো তুলে এখানে রেখে দিয়েছি, পরে ভাঁজ করে নেব। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেল লিখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানে টাটা।